নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির মানুষরা আজকে যে অনুষ্ঠানটি করব, এই অনুষ্ঠানটির বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করুন, কারণ এগুলো আজকে না হলে ভবিষ্যতে আপনার কাজে লাগবেই লাগবে। আজকে বলবো বৃষ রাশির জন্য কোনটা কোনটা শুভ। একটু বুঝতে কনফিউজড হচ্ছে, অনুষ্ঠানটাকে দেখতে হবে। এবং বৃষ রাশির জন্য কি কি শুভ এবং কেমন কেমন করে ব্যবহার করলে পারে এই শুভ বিষয়গুলো আপনাকে শুভ ফল খুব কুইকলি দিয়ে দেবে। তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। প্রথমেই বলবো, বৃষ রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় পার্টনারশিপে, তাহলে কোন রাশির মানুষের সঙ্গে বৃষ রাশির মানুষরা যদি ব্যবসা করে, তাহলে সেই ব্যবসার খুব তাড়াতাড়ি গ্রোথ হতে দেখতে পাওয়া যায়, উন্নতি হতে দেখতে পাওয়া যায়। তাহলে বৃষ রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায়, তাহলে সর্বদা বৃশ্চিক, কর্কট এবং মীন রাশির মানুষের সঙ্গে যদি ব্যবসা করে, সেই ব্যবসায় কিন্তু খুব তাড়াতাড়ি লাভ আসতে দেখতে পাওয়া গেছে। বৃষ রাশির মানুষ যদি বিবাহ করতে চায়, তাহলে কোন রাশির সাথে বিবাহ করা এদের ক্ষেত্রে সব থেকে শুভ। তাহলে বলছে শাস্ত্র, বৃষ রাশির মানুষদের যদি কর্কট, কন্যা, বৃশ্চিক, কর্কট, কন্যা, বৃশ্চিক, মীন, এই চারটি রাশির সঙ্গে, এবং বৃষ তো আছেই, এই চারটি মানে কর্কট, কন্যা, বৃশ্চিক, মীন এবং বৃষ, এই পাঁচটা রাশির সঙ্গে যদি বৃষ রাশির মানুষরা বিবাহ করে, এদের বিবাহিত জীবন খুব কুইকলি ভালো হয়। বিবাহিত জীবনে দেখুন, পার্সোনাল জন্মছকের মধ্যে প্রবলেম থাকলে তো কিছু না কিছু সমস্যা আছে, অষ্টকূটে প্রবলেম চলে আসলে তো কিছু না কিছু প্রবলেম আছে। তবে এই সাধারণ ক্রাইটেরিয়াতে এগুলো বলছে এই রাশির সঙ্গে বিবাহ করা বেটার। এবার বলছি বৃষ রাশির মানুষদের কোন রাশির সাথে বিবাহ করা একদম উচিত নয়, তাহলে সেটা হচ্ছে কি, বিশেষ করে মেষ আর ধনু, এই দুটো রাশির সঙ্গে যদি বৃষ রাশির মানুষরা বিবাহ করে ফেলে, তাহলে সেই বিবাহিত জীবনে খুব তাড়াতাড়ি ঝগড়া, অশান্তি, লড়াই, এমনকি কোর্ট কাছারি পর্যন্ত চলে আসতে দেখতে পাওয়া গেছে। তাই আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন, একজন বৃষ রাশির পুরুষ বা মহিলা হন, আপনি কিন্তু কখনোই মেষ আর ধনু রাশির সঙ্গে বিবাহ করবেন না। এতে কিন্তু সমস্যা খুব কুইকলি চলে আসে। দেখুন, 1000 মানুষ যদি করে থাকে, তার মধ্যে একজন যদি ভালো থাকে, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সাধারণভাবে শাস্ত্র এটা স্ট্রিক্টলি বারণ করেছে যে এই রাশির সঙ্গে বিবাহ একদম করা উচিত নয়। এবার দেখুন, বৃষ রাশির মানুষদের জন্য শুভ উপরত্ন কোনটি। শুভ উপরত্ন বিষয়টি হচ্ছে, আমরা যখন দামি দামি রত্ন পড়তে পারি না, তখন আমরা উপরত্ন পড়ি, এবং উপরত্নতেও কিন্তু গ্রহের অশুভ ফল থেকে বেরিয়ে আসা যায় উপরত্নকে ইউজ করে। তাহলে বৃষ রাশির মানুষরা যদি উপরত্ন ধারণ করে, তাহলে জারকান অথবা সাদা পলা, এই দুটো উপরত্ন কিন্তু ধারণ করা উচিত। তবে যেহেতু দেখুন, জারকান আর সাদা পলার কথা দুটো বললাম, তাই আপনার জন্মছক দেখে বলা যাবে যে কোন উপরত্ন, এই দুটোর মধ্যে কোনটি আপনার ক্ষেত্রে সব থেকে শুভ হবে, তার জন্য একটু জ্যোতিষ পরামর্শ প্রয়োজন হয়। তবে দেখুন, বৃষ রাশির অধিপতি শুক্র, এবং বৃষ রাশির জন্য সব থেকে শুভ রত্ন হচ্ছে হিরে, ডায়মন্ড। এবার ডায়মন্ড বা হিরের অনেক টাকা দাম, ঠিক আছে। এর বদলে সবাই জারকান আর সাদা পলাই সাধারণভাবে ধারণ করে। তবে এটা জ্যোতিষের সঙ্গে আলোচনা করে বলতে হবে কোনটা আপনার জন্য সব থেকে সুটেবল হবে দুটোর মধ্যে। এবার দেখুন, বৃষ রাশির জন্য কোন মূল সব থেকে শুভ কাজ করে। আপনি ধরুন, মূল পড়া হয় কখন দেখুন, শাস্ত্রকারেরা তো মূল পড়ার বিধান বহুদিন থেকে দিয়ে গেছে। যদি মূল আপনি অরিজিনাল পান, তাহলে পরে অবশ্যই মূল খুব কুইকলি কাজ করবে। দেখুন, গ্রহর অশুভ প্রভাব থেকে বাঁচতে আমরা স্টোন বা রত্ন ধারণ করি, কিন্তু যারা রত্ন বা উপরত্ন ধারণ করতে পারছে না, তারা তো মূল ধারণ করে, এবং মূলও কাজ করে কিন্তু। তবে মূলকে যদি একটু একটু ভালো করে বুঝে শুনে ব্যবহার করা যায় না, মূল মানে আমি একটা ভিডিও করব যে মূল কেমন করে কারেন্টের মতো কাজ করবে, খুব কুইকলি 3 দিন থেকে কাজ করা চালু করে দেবে পড়া। তো যাই হোক, সেটা করব। তবে আজকে যেটা বলবো, দেখুন, বৃষ রাশির মানুষরা কোন মূল ধারণ করবে, তো সব থেকে ভালো লাভ পাবে, এদের অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক উন্নতি বৃদ্ধি পাবে। তাহলে বৃষ রাশির মানুষরা যদি রামবাসক আর বৃহদ্বারক দুটো মূলকে, রামবাসক আর বৃহদ্বারক, এই দুটি মূলকে যদি সাদা সুতোর মধ্যে বেঁধে পড়তে পারে, তাহলে কেমন করে পড়তে হবে, রামবাসক এবং বৃহদ্বারক মূলটিকে বৃহস্পতিবার দিনকে কিনে আনতে হবে। বৃহস্পতিবার দিনকে কিনে এনে রাত্রিবেলায় গঙ্গা জলের মধ্যে দুটো মূলকেই ডুবিয়ে রাখতে হবে। শুক্রবার দিনকে সকালবেলায় উঠে রামবাসক এবং বৃহদ্বারককে সুতোর মধ্যে বেঁধে, আর নিজের ডান হাতে, মেয়েরা বাঁ হাতে যদি ধারণ করে, তাহলে এই মূল খুব ভালো কাজ করবে, এবং এই মূলকে 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে। আপনি পড়ে দেখুন, খুব ভালো কাজ করবে। এবার দেখুন, বৃষ রাশির জন্য সব থেকে শুভ, যেটাকে বলবো বৃষ রাশির জন্য সব থেকে
শুভ লটারি সংখ্যা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃষ রাশির মানুষরা যদি লটারি খেলতে চায় তাহলে শুভ লটারি সংখ্যা, কোন সংখ্যায় লটারি খেলে লটারি লাগতে পারে। তো এর ক্ষেত্রে শাস্ত্রকারীরা বলছে 10, 15, 18, 14, 21, 22, 26, 28, 29 এবং 33। এই নাম্বারগুলোর মধ্যে যদি বৃষ রাশির মানুষরা লটারি খেলে তাহলে পরে লটারি লাগার সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে নাম্বারগুলো বললাম 10, 15, 18, 14, 21, 22, 26, 28, 29 এবং 33, এই নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। এবার দেখুন, আপনি যখন লটারি খেলবেন তখন লটারির যে লাস্টের নাম্বার হবে, লাস্টের দুটো নাম্বার যেন এই নাম্বারগুলোর মধ্যে থাকে, তাহলে লটারি লাগার সম্ভাবনা বাড়বে। আবার ধরুন লাস্টের 4টে নাম্বার এই দুটো এই নাম্বারগুলোর মধ্যে রয়েছে, মানে মনে করা যাক একটা লটারি খেলেছেন, সেই লটারির লাস্টের 4টি নাম্বার, মনে করা যাক আমি 28 বলেছিলাম, 28 আছে, আবার লাস্টের 4টি নাম্বারের মধ্যে 2টি নাম্বার হচ্ছে 28 আর 2টি নাম্বার মনে করা যাক 15, তাহলে 15 বলেছি, 28 বলেছি, তাহলে 4টে নাম্বার মিলে গেল, এটার মধ্যে আরো বেশি চান্স। তো এরকম করে মিলিয়ে মিলিয়ে খেলতে হবে। আবার দেখুন, বৃষ রাশির জন্য শুভ দেবতা, মানে কোন দেবতার বা কোন দেবীর পুজো করলে বৃষ রাশির মানুষরা খুব কুইকলি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে মা লক্ষ্মী। মা অষ্টলক্ষ্মীর পুজো যদি বৃষ রাশির মানুষরা করতে পারে, এই দীপাবলি আসছে, এই দীপাবলিতে অষ্টলক্ষ্মীর পুজো হয়, এবং যদি অষ্টলক্ষ্মীর পুজো করতে পারে দীপাবলিতে অত্যন্ত ভালো লাভ পাবে। অষ্টলক্ষ্মীর পুজো কেমন করে করতে হয় আমি একটা ভিডিও করে বলবো, সেখানে কি বিধান রয়েছে। তো আপনারা যদি দেখতে ইচ্ছুক হন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপনি অষ্টলক্ষ্মীর ভিডিওটা দিন, আমি অবশ্যই দেব। আর এটা লিখে জানাবেন, তাহলে তো আমি বুঝতে পারবো ব্যাপারটা। তো অষ্টলক্ষ্মীর পুজো কিন্তু বৃষ রাশির জন্য খুব লাভ দেয়। বৃষ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ বার কোন বারেতে এরা যদি শুভ কাজ করে তাহলে সেই শুভ কাজটা খুব কুইকলি আরো শুভ ফল দিতে শুরু করে দেয়। তাহলে এটি হচ্ছে কি শুক্রবার এবং বুধবার, এই দুটি বার হচ্ছে বৃষ রাশির জন্য শুভ বার। এই দুটি বারেতে আপনি যে কোনো শুভ কাজ এই দুটি বারের মধ্যে রাখার চেষ্টা করুন। মনে করা যাক আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবেন, এই দুটো বারের মধ্যে করাবার চেষ্টা করুন। মনে করা যাক আপনি একটা নতুন ফ্ল্যাট কিনতে যাবেন বা ফ্ল্যাট দেখতে যাবেন কেনার জন্য, এই দুটো বারের মধ্যে দেখার চেষ্টা করুন। মনে করা যাক আপনি ব্যাংক থেকে লোন নেবেন, তাহলে এই দুটি বারের মধ্যে লোনটা নেবার চেষ্টা করুন। আপনি মনে করে যাক কোনো কোম্পানিতে জয়েন্ট করবেন, ইন্টারভিউ তো আর এই ডেট দেখে হবে না, যদি হয়তো খুবই ভালো হয়ে যাবে, আর যদি জয়েন্ট করবেন তো এই দুটি বারের মধ্যে জয়েন করার চেষ্টা করুন। এগুলো এরকম আর কি মানে ভেবে দিতে হবে। এই দুটি বারের মধ্যে যত পজিটিভ কাজ করবেন এগুলো বেটার হওয়ার সম্ভাবনা, তবে পূর্ণিমার এই দুটি বারকে দেখার চেষ্টা করবেন। এবার দেখুন, বৃষ রাশির জন্য সব থেকে শুভ দান আমাদের শাস্ত্রে কিন্তু একটি বহু প্রাচীন প্রথা, অর্থাৎ দানের মাধ্যমে কিন্তু বহু গ্রহকে শান্তি করা যায়। আপনি যদি সাদা বস্তু, যে কোনো সাদা বস্তু যদি আপনি দান করতে পারেন, এটি কিন্তু আপনার জন্য দুর্দান্ত রেজাল্ট দেবে এবং আপনার বহু সমস্যার হাত থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। তাহলে সাদা বস্তু কি? সাদা কাপড় হতে পারে, সাদা মিষ্টান্ন হতে পারে, সাদা গরু হতে পারে, সাদা যে কোনো প্রাণী হতে পারে, সাদা আপনি যে কোনো কিছুই দিতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি একটু চিনি কোনো মন্দিরে দেবো, মন্দিরে ঠাকুরের ভোগ তো করা হয় না, সেখানে দেবো, তো সেটাও সাদা বস্তু আপনি দিতে পারেন। আপনি কোনো মন্দিরেতে সাদা কাপড় বা ঠাকুর মশাইকে সাদা কাপড় দান করতে পারেন, এটাও খুব ভালো রেজাল্ট দেবে। আপনি সাদা দুধ সাদা সাদা দুধ যদি, মানে দুধ যদি, সে দুধকে আর কি বলবো, সাদা দুধ তো সাদাই হয়, দুধ যদি আপনি কোনো মন্দিরে দিতে পারেন, কোনো ব্রাহ্মণকে দিতে পারেন খাবার জন্য, খুব ভালো কাজ করবে এটা আপনার ক্ষেত্রে। আপনি যদি এসব কিছু না পারেন, আপনি প্রত্যেক দিন 1 চামচ দুধ দিয়ে যদি শিবের পুজো করতে পারেন, শিবের মাথায় অভিষেক করতে পারেন 1 চামচ দুধ দিয়ে, 1 চামচ 3 চামচ দুধ মনে করা যাক, এতেও আপনি দুর্দান্ত ফল পেতে শুরু করে দেবেন। করে দেখুন, না করে বলবেন না, কিন্তু করে দেখতে হবে, তারপর দেখুন রেজাল্ট। তো এরকম, তবে কিন্তু দেখুন দানের ফল একদিন দুদিনে হয় না, 6 মাস মিনিমাম করতে হবে, তারপরে রেজাল্ট পাবেন, কেউ রুখতে পারবে না। এরপরে বলছে যে শুভ রত্ন, বললাম আমি শুভ রত্ন তো হিরে। এবারে বলছে যে বৃষ রাশির মানুষের জন্য শুভ মন্ত্র কি কি আছে। দেখুন, বৃষ রাশির মানুষের জন্য শুভ মন্ত্র হচ্ছে ওং নমো নমো নমঃ, ওং নমো নমঃ, দন্তের ন ময়কার নম আর দন্তের ন ম বিসর্গ নম, ওং নমো নমঃ শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্রটা কিন্তু পাঠ করা বৃষ রাশির ক্ষেত্রে প্রত্যেক দিন 11 বার অন্তত পাঠ করুন, করে দেখুন
11 বার পাঠ করুন, 3 মাস করুন, 3 মাস না সারা জীবনই করবেন, কিন্তু 3 মাস পর থেকে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে চেঞ্জ আসছে এবং আসবেই আসবে। আপনি করে দেখুন। এছাড়াও বৃষরাশির মানুষরা যদি ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ এই মন্ত্রটা যদি পাঠ করতে পারে, তবু এদের কিন্তু ভালো ফল হতে দেখতে পাওয়া যায়। বৃষরাশির জন্য শুভ তীর্থ ভ্রমণের দিশা, অর্থাৎ কোন দিশাতে বৃষরাশির মানুষরা যদি তীর্থ ভ্রমণ করে খুব বেটার লাভ পাবে। তো এটাতে শাস্ত্র বলেছে বৃষরাশির মানুষরা যদি উত্তর দিশায় কোনো তীর্থ ভ্রমণ করতে পারে তাহলে এটি খুব ভালো লাভ পাবে। দেখুন, তীর্থ ভ্রমণ করার জন্য হয়তো বেশ কিছু টাকা পয়সা লাগে, কোনো বৃষরাশির হয়তো টাকা পয়সা নেই, তাহলে আপনি আপনার বাড়ির উত্তর দিকে যে মন্দির রয়েছে সেই মন্দিরে আপনি ভক্তি সহকারে ফুল মালা ধূপ মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিন, ভক্তি সহকারে ঠাকুর, ওটাই আপনার জন্য সব থেকে বড় তীর্থস্থান হয়ে যাবে এবং ওই ঠাকুরই আপনাকে ফল দেবে। আপনি করে দেখুন, এটা শাস্ত্রকারেরা বলছে। এবং বৃষরাশির জন্য সব থেকে ভাগ্য উন্নতি করার বয়স কোনটি, যদি এই প্রশ্ন আসে তাহলে বৃষরাশির মানুষরা 27, 28, 29, 30 আর 33 এই 5টি বয়সের মধ্যে নিজের ভাগ্যের উন্নতি করে ফেলে। এই 5টি বয়স বৃষরাশির জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে আসে। এই 5টি বয়সের মধ্যে বৃষরাশির জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটেই ঘটে। তো এই হলো বিষয়, ব্যাপারটা পুরোটাই ডায়েরিতে লিখে রাখবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন এই অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো। ভালো লাগলে পরেও জানাবেন যে না ভালো লেগেছে, খারাপ লাগলে পরেও জানাবেন যে না এটা আমার সেরকম লাগেনি। ঠিক আছে, জানাবেন কিন্তু অবশ্যই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন এবং পরের দিন আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, তার জন্য একটু ওয়েট করতেই হবে আপনাকে। তো যাই হোক, অনুষ্ঠান এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য